নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 14 এর উদাহরণ অঙ্ক 7। এই অঙ্কটা আমরা মুদ্রা সম্পর্কিত প্রবাবিলিটির অঙ্ক দেখি। মনে করি 3টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, মানে 3টি কয়েন একসাথে টস করা হলো, আর 3টি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি 3 তৈরি করে নমুনা ক্ষেত্রটি দেখাও। নিচে ঘটনাগুলো সম্ভাব্যতা নির্ণয়। কেবল একটি টেল হবে, 3টে হেড হবে, কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা যদি 3টা মুদ্রা কয়েন একসাথে টস করি, তাহলে প্রথম মুদ্রা টসগুলো আমরা পাচ্ছি আপনার একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। দ্বিতীয় মুদ্রা টস করলে পাচ্ছি একটি হেড একটা টেল এবং একটি হেড একটা টেল। এটা যেহেতু একটা বলেছে কি আপনার ওই যে একটা ট্রি ডায়াগ্রাম বলে, যে ট্রি ডায়াগ্রাম তৈরি করতে বলেছে, হেড দুইবার আসলো। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় মুদ্রা থেকে তৃতীয় মুদ্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় মুদ্রার পিঠ, তৃতীয় মুদ্রার পিঠ, বা তৃতীয় মুদ্রা যদি আমি ক্রস করি, সেটা একটা হেড একটা টেল পাচ্ছি, একটা হেড একটা টেল পাচ্ছি, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। তাহলে এই ডায়াগ্রামটা আমরা মনে রাখবো। প্রথম ক্ষেত্রে হেড দুইবার, দ্বিতীয় ক্ষেত্রে একটা হেড একটা টেল, একটা দ্বিতীয় ক্ষেত্রে একটা হেড একটা টেল, তৃতীয় ক্ষেত্রে প্রত্যেকটা দুইটা করে লেস বার হচ্ছে। তাহলে একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। তারপরে আমরা এখানে পাচ্ছি আপনার এই যে দেখেন হেড 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 3টা, আর এখানে পাচ্ছি হেড হেড টেল, হেড হেড টেল। পরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই যে হেড টেল হেড, হেড টেল হেড। পরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হেড টেল টেল। ঠিক পরের ক্ষেত্রে দেখা যাচ্ছে টেল হেড হেড, এই তিনটা। আবার টেল হেড টেল। এখানে দেখতে পাচ্ছি আপনার টেল টেল হেড, টেল টেল হেড, সরি তিনটে টেল, টেল টেল টেল। সেই ক্ষেত্রে আমাদের সম্ভাব্যতাগুলো এই সিরিয়াল এগুলো হেড 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 টেল টেল টেল, মোট করে এখানে 8টি। ওকে, এখানে বলেছে কি একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? একটি টেল আছে, একটা টেল আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে আছে একটা টেল, একটা টেল আছে, আর টেল কোথায় আছে? এখানে একটা, না এখানে একটা টেল, এখানে একটা দুইটা, এখানে একটা তিনটা। তার মানে আমরা বলতে পারি টেল পাওয়ার সম্ভাবনা 3টি। তার মানে 3টে হলে একটি টেল পাওয়ার সম্ভাবনা যদি বের করতে বলি, তা 8/3, 8/3, 3টি হেড পাওয়ার প্রবাবিলিটি, 3টি হেড, 3টাই হেড, তাহলে একটা আছে শুধু একটাই, তাহলে 8/1। অ্যান্সার হবে 8/1। কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা, একটা টেল কোথায় আছে? এখানে একটা টেল আছে, এখানে একটা টেল আছে, এখানে একটা টেল আছে, বাকিগুলো 2টি 3টে, তার মানে 3/, কমপক্ষে। এই কথাটা খেয়াল করবেন, কমপক্ষে বলেছে, কমপক্ষে মানে একটার বেশিও হতে পারে। তার মানে যতগুলো টেল আছে আমরা সবগুলো নিব। কথাটা বোঝার চেষ্টা করেন, তার মানে যতগুলো টেল আছে সবগুলো নেবে, এই 3টা বাদে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে কমপক্ষে বললে অ্যাটলিস্ট বলে না যে একটা নেবেন, এটা আপনি যতগুলো টেল আছে সবগুলো নেবেন। বুঝতে পেরেছেন? আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, এখানে খেয়াল করেন একটি মুদ্রা, একটি কয়েন এবং একটি ছক্কা, একটা ডাইস যদি নিক্ষেপ করা হয়, নতুন ক্ষেত্রটি লিখো এবং নিম্নলিখিত ঘটনাগুলো প্রবাবিলিটি উল্লেখ। একটা ছক্কা, তাহলে মুদ্রায় হেড কয়টা হবে? হেড এবং ছক্কার জোড় সংখ্যা কয়টা হবে? মুদ্রায় টেল কয়টি হবে এবং ছক্কা 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা কয়টা হবে? তাহলে আমরা একটি মুদ্রা নমুনা ক্ষেত্র লিখি। এটা একটা মুদ্রা, এটা একটি মুদ্রা। তাহলে হেড টেল, এখানে দুটি ঘটনা ঘটতে পারে, একটা হয়তো হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। আমরা যদি একটা ছক্কার নমুনা ক্ষেত্র দেখি, সেক্ষেত্রে আপনার
যখন প্রথম ঘটনা কি হতে পারে, যখন এখানে হেড পড়তে পারে, এখানে হচ্ছে তোমার ছক্কার, যেমন আপনার এখানে ওয়ান পড়তে পারে, হেডের ওয়ান, টেলের ওয়ান, তার মানে এখানে ওয়ান পড়তে পারে। ঘটনা এখানে কি হবে, তাহলে একটা হেড হলে একটা ওয়ান হবে, একটা টেল হলে একটা ওয়ান হবে। এখানে যদি টু পড়ে, হেডে যদি টু পড়ে, মানে এখানে যদি মানে মাথা পড়ে, এখানে যদি আপনার ছক্কা দুই পড়ে, তাহলে দুইটাই দুই হবে। এখানে যদি তিন পড়ে, দুইটাই তিন হবে। এখানে যদি চার পড়ে, দুইটাই চার হবে। এখানে যদি পাঁচ পড়ে, এখানে দুইটাই হেড পাঁচ দুইটাই পড়বে, যে কোনো একটা। এখানে যদি হেড পড়ে, এখানে টেল পড়বে। তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে হচ্ছে, যদি আপনার একটা যদি মুদ্রা যদি আপনি কয়েন টস করেন, সেক্ষেত্রে একটা হেড পড়তে পারে, একটা টেল পড়তে পারে। ওকে, তখন যদি হেড পড়ে, তার মানে এখানে এক পড়তে পারে, ছক্কার ঘরে এক, দুই পড়তে পারে, তিন পড়তে পারে, চার পড়তে পারে, পাঁচ পড়তে পারে, ছয় পড়তে পারে, এভাবে এখানে ঘটনাগুলো হবে। তার মানে আমরা নমুনা ক্ষেত্র পাচ্ছি, এক্স এর ক্ষেত্রে যখন হবে এইচ ওয়ান হতে পারে, এইচ টু হতে পারে, এভাবে আপনার সবগুলো হচ্ছে সম্ভাব্যতা হতে পারে। যেমন এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। তাহলে হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। এগুলো হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি হচ্ছে, তাহলে এখানে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 12টি। আন্ডারস্ট্যান্ড? নমনীয় বিন্দুর সংখ্যা হচ্ছে 12টি। ধরি এই মুদ্রায় হচ্ছে হেড, মুদ্রায় হেড এবং ছক্কা জোড় সংখ্যা পাওয়া যায়। তার মানে হেড হেড ছক্কার জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যদি আমি খেয়াল করি, এই যে জোড় সংখ্যা এখানে একটা আছে, ইস টু হেডের জোড় সংখ্যা বলেছি, বুঝছেন? হেডের জোড় সংখ্যা এই যে দুইটা, তিনটা, এগুলো হচ্ছে হেডের জোড় সংখ্যা। এখানে বলেছি, দেখেন ভালো করে দেখেন, হেডের হেড এবং হেডের জোড় সংখ্যা। তাহলে আমরা পেয়েছি তিনটা, তিনটি পেয়েছি, টোটাল আছে 12টা। তার মানে হচ্ছে আপনার 12/3 মানে হচ্ছে 4/1। এখন বি সংখ্যায় হচ্ছে টেল এবং তিন ধারা বিভাজ্য। তাহলে বি সংখ্যায় টেল, এই যে টেল আছে, তিন ধারা বিভাজ্য, তাহলে তিন ধারা তো এককে ভাগ করা যায় না, দুইকে যায় না, তিনকে যায়, তিনকে তিন দিয়ে ভাগ করা যায়, চারকে যায় না, পাঁচকে যায় না, ছয়কে যায়। তার মানে বিভাজ্য পেয়েছি আমরা দুইটি। তাহলে আমরা বলতে পারি 12/2, 12/2, তার মানে হচ্ছে 1/6। এই দুটি হচ্ছে তো আপনার অ্যান্সার।